যদি সে চার্জের বিষয় না ভাবতো তাহলে এই ইলেকট্রিসিটি তো থাকতো না, ওই আদিম মানুষের জীবনের মতো হয়ে যেত, হাতে কিছু একটা নিয়ে খরগোশ খুঁজত। তাহলে স্যার ও কেন চার্জের কথা ভেবেছিল আমাদের পড়তে হচ্ছে? আরে ও যদি চার্জের কথা নাই ভাবতো তাহলে তো হাতে কিছু নিয়ে খরগোশ খুঁজতে হতো, তাই না? ভালো জীবন কাটাচ্ছ এই জন্য সে চার্জ খুঁজেছিল, তাই কারেন্ট ইলেকট্রিসিটি এলো, কারেন্ট এলো বলে ইএমআই এলো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এলো, তাই জেনারেটর এলো, জীবনটা সহজ হয়ে গেল। তারপর সেমি কন্ডাক্টর এলো, তারপর ইন্টারনেট এলো, না হলে কিছুই হতো না, তখন সে আদি মানুষের জীবন কাটাতে হতো। তাহলে একজন কিভাবে খুঁজছো যে চার্জটা কি? সব থেকে প্রথম এক্সপেরিমেন্ট তুমি যতটা জানো সেই হিসেবেই বলো। একটা ছোট মাইটা কি ইলেকট্রন, ছোটই আছে ওটা, ই লিখলাম, একটা ইলেকট্রন, আর 1 মিটারের ডিস্টেন্সে আরেকটা ইলেকট্রন ডাকলো। এখন তুমি যেটুকু জানো সেটুকুই বলবে, একদম পারামি কোনো নেই কিন্তু। 11 ক্লাসে ফিজিক্সে যেটুকু জানো সেটুকুই বলো। আচ্ছা, টু টপ পার্টিকেল যেটা কিছু মাস আছে 1 মিটার ডিস্টেন্সে রেখে দেবো, তো দুজনকে অ্যাট্রাক্ট করবে, তাই তো? হ্যাঁ, কোন ফোর্সের কারণে? গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। যদি আমি দুটো ইলেকট্রনকে 1 মিটারের ডিস্টেন্সে রাখি তাহলে সেখানে কতটা ফোর্স লাগতে পারে দেখা যাক। F is equal to G mass of electron into mass of electron divided by 1 meter whole square। 1 মিটার ডিস্টেন্সে রেখে নিলাম, তাহলে জি এর ভ্যালু কতটা হতে পারে? জি এর ভ্যালু হয় 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, আর এটা হচ্ছে তোমার মাস অফ ইলেকট্রন, তাহলে কি হবে এবারে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31, আর মাস অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার। তাহলে এটা মনে রাখলেই হয়ে যাবে। এটা সলভ করে কতটা আসবে? এটা সলভ করে আসবে 6.67, আর 9 এর এই হোল স্কোয়ারটা হবে 81 ইন্টু 6.67, এটা হয়ে যাবে অলমোস্ট 430 কাছাকাছি। অলমোস্ট আমি বললাম হতে পারে 530, এরকম কাছাকাছি কিছু একটা। 8 বেঁচে আছে, আর হ্যাঁ বাস ঠিক আছে, 480 কাছাকাছি হবে। এক্সাক্ট হতে পারে, আমি অ্যাপ্রক্স বললাম। আর এই 10 টু দি পাওয়ার -11 আর এই 10 টু দি পাওয়ার -31 হোল স্কোয়ার, তো -62 আর এই -11 10 টু দি পাওয়ার -73। ঠিক লিখছি তো? একদম ঠিক। 10 টু দি পাওয়ার -73 নিউটন। এটা অর্ডারে চলে আসবে, এটা অ্যাপ্রক্সিমেট হলো, তাহলে বেরোবে 10 টু দি পাওয়ার -70 নিউটনের অর্ডারের কিছু কাছাকাছি হবে। এত ফোর্সে দুটো ইলেকট্রন একটা আরেকটার উপর গ্র্যাভিটেশনাল ফোর্স দেবে, আর এটার কারণে একটা আরেকটার কাছে চলে আসবে। তাহলে এরা একে অপরকে কি করবে বাচ্চারা? এরা দুজনে কি করবে? দুজনকে অ্যাট্রাক্ট করবে, এটাই তো গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই না? হ্যাঁ, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে নাকি? এটার মাস অফ ইলেকট্রন এমই, এটার মাস অফ ইলেকট্রন এমই, দুটোকে 1 মিটারের ডিস্টেন্সে রাখবো, দুটোর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাকটিভ থাকা উচিত নিশ্চয়ই, তাই না? তোমরা বুঝতে পারছো? এটাই তো আমরা পড়েছি। আচ্ছা, থিওরিটিক্যালি এতটাই ফোর্স লাগা দরকার নিউটনের অ্যাকর্ডিং, কিন্তু অ্যাকচুয়ালি কাকা ছিল আমাদের বেঞ্জামিন কাকা। বেঞ্জামিন নিউটনের উপর ভরসা করতেন না, উনি দুটো ইলেকট্রনকে সত্যি করে 1 মিটার ডিস্টেন্সে রেখে দিয়েছিলেন। দুটো ইলেকট্রন একটা আরেকটাকে রিপেল করছিল, ঠিক এরকম করে। যেখানে আমি তোমাদের এখানে কিছুটা অ্যানিমেশন দেখাবো, দেখো দেখো এইগুলো দুটো ইলেকট্রন, যেরকম দুটো প্লাস প্লাস চার্জ নাও, দুটোকে 1 মিটার ডিস্টেন্সে রাখো। এবার বলো কি হবে? দুজনের কাছাকাছি আসবে কি না? দেখো এই দুটো দুজনের থেকে দূরে চলে যাচ্ছে। এই দাঁড়িয়ে যা, কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছ? ইলেকট্রন ছিল, কিন্তু এখানে তো প্রোটন নিয়ে নেওয়া হয়েছে। প্রোটনের কাছে কি মাস থাকে? হ্যাঁ, তো দুজনকে তো অ্যাট্রাক্ট করা উচিত গ্র্যাভিটেশনাল রুলস অনুযায়ী। তো গ্র্যাভিটেশনাল ফোর্স কি বলে এটা বলো? গ্র্যাভিটেশনাল ফোর্স বলে পৃথিবীর যে কোনো একটা মাস অবজেক্ট আরেকটা মাস অবজেক্টের কাছাকাছি যায়। তাহলে ধরো প্রোটন নিয়ে নিলাম, প্রোটনের মাস আমরা জানি। ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন প্রোটন কিরকম হবে? তো যাই আসবে অ্যাট্রাকটিভ আসবে, এটা তো একদম শিওর। অ্যাট্রাকটিভ আসবে, একদম অ্যাট্রাকটিভ ফোর্স হওয়া উচিত। হ্যাঁ, একে অপরের কাছাকাছি আসবে। হ্যাঁ, যদি তুমি সত্যি এটা করে দেখো, দেখো দুজন থেকে দূরে চলে যাচ্ছে, একজন একজনের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, দুজনেই দূরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এটার পিছনে কি কারণ আছে? এখানে কি নিউটনের ফর্মুলা ভুল হয়ে গেল? নিউটন ল অফ গ্র্যাভিটেশন ভুল। নিউটন ল অফ গ্র্যাভিটেশন তো সব জায়গায় প্রযোজ্য, তাহলে এখানে কেন প্রযোজ্য নয়? অনেক প্রশ্ন আছে। বেঞ্জামিনের মাথায় এলো, বেঞ্জামিন কাকাও খুব চিন্তায় পড়ে গেল, খুব ঘাবড়ে গেল। আরে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, এরকম কেন হচ্ছে? দুটো ইলেকট্রন
দুজনকে যদি 1 মিটার ডিস্টেন্সে রেখে ছেড়ে দিই, তাহলে কাছে না এসে দূরে চলে যাচ্ছে, তাই না? দূরে ইলেকট্রন দুজন থেকে দূরে চলে যাচ্ছে। তো এরকম কেন হচ্ছে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গল্প। ভেবেছিল একরকম, হয়ে গেল আরেক রকম, অন্যরকম হলো বলেই তো এত বড় একটা সেকশন তৈরি হলো। কথাটা তো একদম ঠিক স্যার, তুমি নিজের মতো করে ফেলবো না, তুমি ইলেকট্রন তো স্যার নিজেদেরকে রিপিল করে দেবে, এটা আমরা জানি তো স্যার, তুমি জানো। কিন্তু 400 বছর আগে এটা কেউ জানতো না। তো 400 বছর আগে এই ঘটনা ঘটেছিল, মাথা খারাপ হয়ে গিয়েছিল। নিউটন বাবার ল ভুল নাকি? বেঞ্জামিন কাকা বলছিল নিউটন বাবার ল ভুল, কিন্তু লোকজন তাকে বোঝালো না না, নিউটনের লতে সারা দুনিয়া চলছে, অন্য কিছু ভাবো তুমি, নিউটনের ল ভুল নয়। উনি তো লাউল একটু চিন্তা ভাবনা করে গেলেন। তাহলে এখানে হচ্ছে এটা কি বলতো? দুটো ইলেকট্রন দেখা হলো, রিপিল করলো, দুটো প্রোটন দেখা হলো, রিপিল করলো, আর যখন ইলেকট্রন আর প্রোটনকে দেখা হলো তো অ্যাট্রাক্ট করলো। কিন্তু এটার অ্যাট্রাকশনে কিছু বিষয় ছিল, যতটা আমরা ভেবেছিলাম অ্যাট্রাকশনের ফোর্স তার চেয়েও বেশি হয়ে গেল। আরে কি